আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আমি ডাক্তার মোহাম্মদ রহমতুল্লাহ শুভ অ্যাজ অর্থোপেডিশিয়ান হিসেবে কর্মরত আছি কুমিল্লাতে। আজকে আমাদের আলোচ্য বিষয় ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস রোগটি সম্পর্কে। এ ধরনের রোগে রোগী তার কাঁধের জয়েন্টে প্রচুর বা তীব্র ব্যথা অনুভব করেন। রাতে ঘুমোতে গেলে তীব্রতর ব্যথা হয়ে থাকে এবং কাঁধের জয়েন্টটি শক্ত অনুভব হয়। সাধারণত 40 থেকে 60 বছরের বয়সী পুরুষ অথবা মহিলা উভয়ই এ ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকেন। তাছাড়া মহিলাদের মধ্যে এ ধরনের রোগের প্রাদুর্ভাব খুব বেশি দেখা যায়। এ রোগের প্রধান লক্ষণগুলোর মধ্যে একটি হচ্ছে কাঁধের জয়েন্টে তীব্র ব্যথা হওয়া, হাত উপরে তুলতে গেলে ব্যথা অনুভব হওয়া, অথবা এই হাতে কোনো কাজ করা বা শক্তি কম পাওয়া। তাছাড়া মাথার চুল আঁচড়ানো বা ডেইলি যে ওয়ার্কগুলো আমরা করে থাকি সেগুলো ব্যাহত হওয়া প্রধান লক্ষণ। তো এই রোগে আক্রান্ত কারা হয়ে থাকেন? সাধারণত যাদের ডায়াবেটিস বা থাইরয়েড বা হার্টের ডিজিজ আছেন সেই ধরনের রোগীরা বেশি আক্রান্ত হয়ে থাকে। তাছাড়া যাদের কোনো ট্রমার হিস্ট্রি বা আঘাত পেয়েছেন শোল্ডার জয়েন্টে সে ধরনের রোগীদের এ ধরনের রোগ বেশি দেখা যায়। তো এই রোগ হলে আমরা কি করব? ফার্স্ট অফ অল আমরা একজন অর্থোপেডিশিয়ান এর চিকিৎসা নিব। তার মধ্যে উনি অ্যানেসাইড অথবা ব্যথানাশক ট্যাবলেট, ফিজিওথেরাপি এ ধরনের চিকিৎসা রোগীকে অ্যাডভাইস করে থাকেন। এ ধরনের চিকিৎসা নেওয়ার পরও যদি এই রোগটি পারসিস্ট করে বা না যায় সেক্ষেত্রে আমরা ইন্টারআর্টিকুলার ইনজেকশন অথবা সার্জারিতে যেতে পারি। সেক্ষেত্রে ক্ষেত্রবিশেষে রোগের টাইপ অনুযায়ী একজন অর্থোপেডিশিয়ান ডিসাইড করবেন কিভাবে আপনার রোগটিকে সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে। ধন্যবাদ।